অন্তর্বর্তী সরকার কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা বোধের ভিত্তিতে বাংলাদেশ ভারত সম্পর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারীরা আমরা মেরুদণ্ড সোজা করে রাজনীতি করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন, কারণ তিনি নারীকে পুরুষের পাশাপাশি সমান ভেবেছিলেন যে দেশ গঠনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। পরে সাংবাদিকদের জানান, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে ডক্টর ইউনূসের সরকারের উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। একটা সংস্কারগুলো ঘোষণা করে কিন্তু তারা করতে চান, সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। অভিযোগ করেন, ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে। পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মোটর চালক দলের অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রশাসনে বসে থাকা ক্ষমতা হারানো সরকারের দুষ্কর্মের সহযোগীদের অপসারণের দাবি জানান। বাংলাদেশের দ্রুত যথাসম্ভব আওয়ামী লীগের এই দুঃশাসনে যারা সহযোগিতা করেছে তাদের থেকে বাংলাদেশকে ন্যায় করার জন্য জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।